যখন এক ইংরেজ পাথরে পরিণত হওয়া কালিয়ানাগকে গুলি করলো, তখন কালিয়ানাগের গায়ের থেকে তাজা রক্ত বেরিয়ে এলো। এটা কি করে সম্ভব? একটা পাথরের থেকে কিভাবে তাজা রক্ত বের হলো? সেই কালিয়ানাগ বৃন্দাবনে, যার মাথার উপরে ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করেছিলেন, অহংকারী কালিয়ানাগকে শিক্ষা দিয়েছিলেন। আজ জানবো সেই কাহিনী। গরুর ও নাগের মধ্যে যে শত্রুতা ছিল, সেখান থেকেই শুরু হয় এই কাহিনী। পক্ষী রাজা গরুর এই কালিয়ানাগকে খাওয়ার জন্য তাক লাগিয়েছিল। কালিয়ানাগ জানতে পারে যে গরুর কখনোই বৃন্দাবনে যেতে পারবে না, কারণ এক ঋষির অভিশাপ আছে। তাই সে বৃন্দাবনের যমুনার জলে লুকিয়েছিল। কিন্তু কালিয়ানাগের বিষ এতটাই ভয়াবহ ছিল যে বৃন্দাবনের গায়ে থেকে শুরু করে পশু পাখি সব এই বিষের জন্য মারা যাচ্ছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ এই কালিয়ানাগকে যমুনার জলের ভিতরে গিয়ে উচিত শিক্ষা দেয় আর বলে যে বৃন্দাবন যেন আর সে কখনোই না আসে। ভগবান বলল যে বৃন্দাবন থেকে যাওয়ার সময় যদি একবার সে ফিরে তাকায়, তাহলে সে সেখানেই পাথরে পরিণত হয়ে যাবে। কালিয়ানাগ যখন বৃন্দাবন ছেড়ে পালিয়ে যাচ্ছিল, তখন একবার বৃন্দাবনকে দেখার জন্য সে ফিরে তাকায়, আর তখনই সে বৃন্দাবনে জুয়েদ গ্রামে পাথরে পরিণত হয়ে যায়। বহু বছর পর যখন ইংরেজরা বৃন্দাবনে আসে, তখন এই সব ঘটনা শুনে তারা বিশ্বাস করে না। তারা যাচাই করতে চেয়েছিল যে আসলে সত্যি এই কালিয়ানাগের অস্তিত্ব আছে নাকি। তাই তারা কালিয়ানাগের সামনেই একটি স্থানে খোদাই শুরু করে। বছর ধরে খোদাই করতে করতে কিছুই সেখানে আর পায় না। তাই রেগে গিয়ে সেই পাথরে কালিয়ানাগকে গুলি করে। কিন্তু ঠিক ওই মুহূর্তে অলৌকিক ঘটনা ঘটে। গুলি চালাতে কালিয়ানাগের ভিতর থেকে রক্ত বেরিয়ে আসে। তাই দেখে ইংরেজরা ওখান থেকে ভয়তে পালিয়ে যায়। শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ।